ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। এটা হচ্ছে ফাইল মেনু, নিউ। দেখবেন এর ডান পাশে আরেকটা Ctrl+N লেখা আছে, এটা হচ্ছে শর্টকাট। কি শর্টকাট? আচ্ছা, উত্তরগুলো একটু জুড়ে দিবেন। শর্টকাট তার মানে আমরা এখান থেকে ক্লিক করলে হয় অথবা কিবোর্ড থেকে Ctrl+N চাপলে হয়। আমরা এখানে মাউস দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে লেখা আছে নাম। ফাইলের নাম হবে কি? এখন ধরেন ফাইলের নাম দিলাম অ্যাডভার্টাইজমেন্ট, ওকে, -1 আজকের তারিখ। এটা হচ্ছে সিস্টেম আর কি। হ্যাঁ, যেহেতু এখানে ড্যাশ দিয়েছেন, এখানেও ড্যাশ দেয়, ড্যাশ না হাইফেন। তারপর হচ্ছে কি প্রোফাইল, এটা আপাতত জানার দরকার নাই। নাম্বার অফ অ্যাব্রোডস, এটাও জানার দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে কি সাইজ, এই যে A4 সাইজ দিলাম, ওকে। আচ্ছা, A4 সাইজে কি হয়, একটা আছে ল্যান্ডস্কেপ আর একটা আছে পোর্ট্রেট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা দিলে ফাতাই রইব আর এটা দিলে খাড়াখাড়ি হইব। এই যে ইউনিট লেখা আছে, আমরা পিক্সেল হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে, আর আমাদের কাজের ক্ষেত্রে হচ্ছে ইঞ্চি। এই যে আমরা এখানে ইঞ্চি দিলাম, তাহলে 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমি এখানে ওকে দিলাম। তাহলে এখানে যে পৃষ্ঠাটা আসছে এটা হচ্ছে একটা A4 পৃষ্ঠা, A4 সাইজের পৃষ্ঠা। ফাইন। আচ্ছা, কোনো লেখা লিখবো না। এটা হচ্ছে টুলবার। এটাকে কি বলা হয়? টুলবার। প্রত্যেকটা টুলের কি কি কাজ, এগুলি আমরা আস্তে আস্তে শিখব। ধরেন এখানে আপনি একটা বক্স নেবেন, তাহলে এখানে একটা বক্সের মতো দেখা যাচ্ছে না? দেখেন বক্সের কোনায় একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে বা এখানে চাপ দিয়ে ধরে রাখলে ডান পাশে আরো আসবে 1 2 3 4 5 6টা। এখন যদি আপনি এরকম গোল নিতে চান হালকা, সেটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। যদি ইলিপস টাইপ মানে একেবারে গোল নিতে চান, এরকম ভাবে এখানে ক্লিক করবেন। আমরা স্কোয়ার নেব, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে দেখেন এখানে বক্স হবে। তাহলে এখানে ভুলে চাপ পড়ে গেছে, এটা আপনি ডিলিট করবেন। তাহলে এই যে এখানে একটা সিলেকশন টুল আছে, এটাকে ধরে এখানে সিলেক্ট করবেন, কন্ট্রোল মানে কিবোর্ড থেকে ডিলিট চাপবেন, হইল। এখন এই যে বক্সটা, এটা আপনি পুরোটা সমান নেবেন। তাহলে এটা এখানে ধরবেন। দেখেন বাম পাশে একটা নীল চিহ্ন আর ডান নিচে একটা নীল চিহ্ন আসছে, তাই না? তার মানে বোঝা গেল এটা একবারে শেষ জায়গার মধ্যে বসছে। সারার পর আপনি এখানে নেবেন, হলো। এখন এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন। এই যে এখানে সিলেক্ট করার পর এখানে চাপ দিবেন, ড্র্যাগ করে সিলেক্ট করবেন। করার পর উপরেরটা হচ্ছে ফিল আর নিচেরটা হচ্ছে বর্ডার। তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে একটা প্লেট বার আসবে। আসার পর এখানে আপনি ইচ্ছা মতো কালার নির্ধারণ করতে পারবেন, বুঝছে? তাহলে এইটার কালার যদি আপনি না চান যে বর্ডার কালার আমি দেবো না, তাহলে এখানে ক্লিক করবেন। আপনি বর্ডার আছে কি না, এই যে অল্টার কন্ট্রোল আর স্পেস বার ধরবেন, ধরে এই ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে যতবার ড্র্যাগ করবেন ততবার এটা বড় দেখাবে, ঠিক আছে? কন্ট্রোল আর স্পেস ধরে যখন আপনি চাপ দিবেন তখন এটা বড় হবে। আর কন্ট্রোল অল্টার স্পেস ধরে চাপ দিলে এটা কি হবে? ছোট হবে। আর কন্ট্রোল 0 দিলে এটা মানে মূল না, ডেস্কটপের যে সাইজ সে সাইজ আসবে। আর মূল সাইজ দেখতে হলে যে এখানে দিতে হবে 100%। এটা হচ্ছে মূল সাইজ। মূল সাইজ এত ছোট কেন? আচ্ছা, এখন ধরেন আপনি এটাকে মুভ করবেন। কি করবেন? মুভ। এই যে দেখেন মুভ করার চিহ্ন হচ্ছে এই যে হাতটা আছে না, হাতটা সিলেক্ট করলে আপনি ইচ্ছা মতো যাইতে পারবেন। হ্যাঁ, এখন এই হাত দিয়ে অনেকে ব্যবহার করে না। ধরেন আপনি এখন এটা সিলেক্ট করে আছেন, আপনি এটাকে এদিক সেদিক নিচ্ছেন। এখন এখানে এই কাজ করার পর আবার এখানে ক্লিক করবেন। তার চেয়ে ভালো আপনি এটা সিলেক্ট করা আছে যে স্পেস বার ধরবেন। স্পেস বার ধরলেই একটা হাত চলে আসবে, তখন আপনি এদিক সেদিকে নাড়াচাড়া করতে পারবেন। নাড়াচাড়া করবেন, মুভ করবেন, করার পর আপনি কন্ট্রোল 0 দিলে কি হবে? ডেস্কটপ ভার্সন চলে আসবে, মানে ফিট উইন্ডোজ অনুযায়ী ফিটে চলে আসবে। এখন এই যে এগুলি এলোমেলো অবস্থা আছে, এগুলি কিচ্ছু দেখতে চাই না, তাহলে শুধু ট্যাব দিবেন। ট্যাব দিলে সব চলে যাবে, আবার ট্যাব দিলে সব আসবে। চাইলে আপনি ইচ্ছা করলে এইগুলিকে যেখানে ধরে
এই যে এইগুলিকে ধরে আপনি আলাদা আলাদা করতে পারবেন, আলাদা আলাদা। এইটা নিচে রাখলেন, এটাকে ধরে আবার এখানে রাখলেন, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এক জায়গায় আপনি সব রেখে দিতে পারবেন চাইলে। আচ্ছা, এখন এরকম একটা বক্স উপরে আবার নেবেন, তাহলে অল্টার ধরবেন। কি অল্টার ধরে দেখেন, অল্টার ধরলে মাউসটার দুইটা হয়ে যায় না? হয়ে যায়। অল্টার ধরে চাপ দিয়ে উপরের দিকে নেন, তাহলে কি হবে? কপি হবে, হয়ে গেল, তাই না? এমনকি দেখেন এটা এদিকে একটু নড়ে গেছে, বাম দিকে একটু নড়ে গেছে, তাই না? এটা ফালাই দিলাম। তাহলে অল্টার ধরবেন কপির জন্য, আর শিফট ধরবেন সোজার জন্য। এই যে হইলো তো, এই যে শিফট ধরবেন, কপি করার পর শিফট। আমি আবার বলি, অল্টার ধরলেন, অল্টার ধরার কপি হইলো না? দেখেন এটা কিন্তু বাম দিকে ডান দিকে চলে গেছে। এটা করার পর শিফট ধরবেন, তাহলে আর সোজা থাকবে। হইলো? এখন ধরেন এখানে আপনি একটা ছবি আনবেন। কি আনবেন? ছবি। আসেন আমরা একটা ছবি নিয়ে আসি। ফাইল, প্লেস। ধরেন আমি একটা ছবি নিয়ে আসি, আমরা একটা ছবি নিয়ে আসি। ছবি আনতে গেলে কি করতে হবে? ফাইল, ফাইল, প্লেস। তারপর হচ্ছে আমরা ছবিটা রাখছি কোথায়? ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে লিংক, এখানে আছে টেমপ্লেট। এখন লিংক দিয়ে আগে দেখায়। লিংক দিলেন তো, লিংক সিলেক্ট করলাম, করার পর আমি ছবিটা এখানে প্লেস করলাম। করার পর এখানে একটা ক্রস চিহ্ন আসছে, তার মানে এটা হচ্ছে লিংক করা। এখন ছবিটাকে আপনি বড় করবেন। আপনি যদি এভাবে এখানে যদি ড্র্যাগ করেন, তাহলে ডানের ওই বড় হবে। আপনি যদি এখানে ধরে উপরে নেন, তাহলে আপনার এভাবে বড় হবে। এখন আপনি চাচ্ছেন যে না, চতুর্দিকে সমানভাবে বড় হবে, তাহলে কি করতে হবে? এই যে এখানে ধরবেন, ধরার পর কন্ট্রোল অল্টার শিফট, না কন্ট্রোল অল্টার, এই যে কন্ট্রোল অল্টার শিফট, তিনটা ধরছি। তিনটা ধরে যদি আপনি ড্র্যাগ করেন, তাহলে সমানভাবে বড় হবে। এই যে ছবি আসছে তো। আচ্ছা, এখন এই যে লিংক করলাম, লিংক করার সুবিধা কি আর অসুবিধা কি? এখন ধরেন এই ছবিটা আপনি ফটোশপে খুললেন, এই ছবিটা আপনি ফটোশপে খুললেন। ফটোশপে খোলার পর এই ছবিটার উপর আপনি কাজ করলেন। কি করলেন? কি কি কাজ করলেন? ধরেন এই ছবিটাকে একটু এডিট করলেন, অথবা আমরা বোঝার জন্য এই ছবিটাকে সাদা কালো করে ফেলি। এই যে ইমেজ, মোড, গ্রে স্কেল, সাদা কালো করে ফেললাম, তাই না? সেভ, সেভ দিলাম, কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, এখন এখানে যদি আসেন, তাহলে দেখেন সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড। কিছু ফাইল হয়তো নাই, আনলে মডিফাই করা হয়েছে। ইন দ্য লিঙ্ক প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেম নাও? আপনি কি এগুলি আপডেট করতে চান? এই ফাইলটাকে আপডেট করা হয়েছে না, এই জন্য এটা চাইতেছে। যদি ইয়েস দেন, তাহলে দেখবেন এটা ওই ছবিটা চলে আসলো। আচ্ছা, এটা আমরা এখানে রাখলাম। ধরেন আমরা ওই ছবিটি আবার আনবো লিঙ্ক ছাড়া, তাহলে আমাদের কি সুবিধা হবে? সাদা কালো। লিঙ্ক ছাড়া আনি, আর যদি এটা আমরা এখানে দেই, তাহলে কি হবে? এখানে কোনো ক্রস চিহ্ন নাই। এবার যদি আমরা ওইখানে যা খুশি করি, আমরা যদি এখানে এটাকে খুলি, ধরেন এই ছবিটাকে অর্ধেক আমি কাইটা ফেলাই দিলাম, মানে এই ছবিটা কোনো আপডেট চাইছে? কার জন্য? এর জন্য। দেখেন আপডেট দিলে এটা আপডেট হয়েছে, কিন্তু এটা হয়েছে। তাহলে কি করে ছবি আনতে আপনি জানলেন? আচ্ছা, হ্যাঁ, লিঙ্ক আর লিঙ্ক ছাড়া, তো লিঙ্ক ছাড়াই আনবেন, ঠিক আছে? এখন ধরেন এই ছবিটাকে আপনি ইয়ে করবেন, এই ছবিটাকে আপনি শুধু গোল করবেন। এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরলে ইলিপস আসবে। আসার পর যদি আপনি এমনি দেন, তাহলে এটা একটু প্লাস্টিকের মতো হয়ে যাবে। কারণ আপনি চাচ্ছেন সত্যিকারের গোল, তাহলে শিফট ধরে ড্র্যাগ করবেন। কি ধরে? শিফট ধরে ড্র্যাগ করবেন। হ্যাঁ, ড্র্যাগ করে এটারে মাঝখানে নেবেন। মাঝখানে এই দুইটারে সিলেক্ট করবেন। করার পর এই যেখানে লেখা আছে ভার্টিক্যাল অ্যালাইন, সেন্ট্রাল অ্যালাইন, হওয়ার পর রাইট বাটন ক্লিক করে ম্যাচ গোল হয়ে গেল। আর এটাকে আপনি আর একটু বড় করতে, এই যে রাইট বাটন ক্লিক করে মেক
ক্লিপিং মাস হলো। আবার এই পুরোটা ড্রাগ করবেন, ড্রাগ করার পর শিফট ধরবেন, শিফট ধরার কন্ট্রোল শিফট অল্টার ধরে দিবেন, তাহলে সমানভাবে বড় হবে। এটি তো একটা ডিজাইন, এটাই হচ্ছে ইলাস্ট্রেটর। তাহলে আপনার কাজ হচ্ছে একটা A4 পেপার নেবেন, নেওয়ার পর এখানে ছবি আনবেন, ছবিকে গোল করবেন, উপরে নিচে উপরে নিচে কি করবেন, বর্ডার, হ্যাঁ বর্ডার দিবেন। আমি আরেকটা দেখাই দিই। ধরেন এই জিনিসটাকে পুরোটা ধরলেন, ধরে পাশে রাখলেন, রাখার পর আরেকটা হলো এরকম ডানে বামে নিলেন, নেওয়ার পর এটাকে যদি ডান পাশে কপি করতে চান তাহলে অল্টার ধরলে কপি হয়ে যাবে, তাই না? কপি করলেন, কপি করার পর শিফট ধরে ওই পাশে নেবেন। হ্যাঁ, তাহলে এটাকে যদি কালার করতে চাই এটাকে সিলেক্ট করতে হবে, করার পর এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে অন্য যে কোনো কালার দিতে পারবেন। হলো, এটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন, ডাবল ক্লিক করে আপনি এখানে এই কালার দিতে পারেন। হলো, এখন এখানে একটা ছবি আনবেন, তাহলে ছবিটা কিভাবে আনে, প্লেস, এই ছবিটি আমি আসলাম, এই যে লিঙ্ক করা সারা ছবি। যদি ছবিটাকে বড় করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার শিফট, এর আগে ধরবেন, মাউস দিয়ে এই জিনিসটা আগে ধরবেন, ধরার পর কন্ট্রোল অল্টার শিফট দিয়ে আসবে। তাহলে এটা মাঝখানে আনবেন কি করে, এই যে দেখেন লেখা আছে অ্যালাইন, উইন্ডোজ অ্যালাইন, এখানে যাবেন, গিয়া লিখবেন, দেখবেন এখানে হরিজন্টাল অ্যালাইন আছে, ভার্টিক্যাল অ্যালাইন আছে, কিন্তু কাজ করছে না। কাজ করছে না, এই জন্য এইটাকে আপনি অ্যালাইন টু আর্টবোর্ড দিবেন, দিলে এই পুরোটা বোর্ডের উপর বেস করে ও সেন্টার হবে। সে ভার্টিক্যালি অ্যালাইন হলো, হরিজন্টালি অ্যালাইন হলো, ভার্টিক্যালি অ্যালাইন। এটাকে যদি আপনি একটা বক্স দিয়ে র্যাপিং করতে চান তাহলে হচ্ছে এই যে ইলিপস ধরে শিফট ধরে আপনি এখানে দিবেন, দেওয়ার পর আপনি এটাকে এখানে আনবেন, আনার পর আপনি যদি এটাকে ডানে বামে উপর নিচে মাঝখানে করতে চান করলেন, করার পর এই যে দুইটাকে ড্রাগ করে ধরবেন, ধরে কন্ট্রোল মাউসের রাইট বাটন চাপে মেক ক্লিপিং পাথ। হলো, এইটি হচ্ছে কাজ। তো ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখে দেখে আস্তে আস্তে করেন। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।